কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আদরের শহর বোলপুর। কবির কবিতা ছন্দ কাব্যিকভাবে বিভিন্ন সময় আলোচিত হয়েছে, সমালোচিত কোনোদিন হয়নি, কিন্তু রাজনৈতিকভাবে কার্যত ক্রমাগত উত্তপ্ত হয়েছে বোলপুর। কেন উত্তপ্ত হলো, কি কারণ? প্রথমত যে বোলপুর পুলিশ স্টেশনের সামনে আমি দাঁড়িয়ে আছি, আমি নয়ন রায়, দ্য কোয়েরি। পুলিশের কাজ হচ্ছে এবিলিটি, পাংচুয়ালিটি, ডিসিপ্লিন, এগুলো পুলিশের ভূমিকা। স্বাভাবিক, পুলিশ ডিসিপ্লিন, পুলিশ আইন শৃঙ্খলা মেনটেন করে, পুলিশ আইন শৃঙ্খলা দেখেন, মানুষকে সহযোগিতা করেন, এটাই পুলিশের কাজ। বিভিন্ন সময় পুলিশকে কাঠগড়ায় তোলা হয়, ঠিক আছে, কিন্তু এখানে রং লাগলো কেন? এখানে রং লাগলো এ কারণেই, অনুব্রত মণ্ডল তিনি অঞ্চলের যিনি নেতা, তার একটি মিছিল ছিল। সেই মিছিলকে কেন্দ্র করে যে পরিস্থিতি পরিবেশ উত্তপ্ত হলো, তাতে কার্যত এক হাত নিয়েছেন আইসি বোলপুরকে। তিনি ফোন করে যা বলেছেন তা বাংলার মানুষ দেখেছে, তা নতুন করে তার প্রমাণ করার কিছু নেই, এবং সেটা শুনেছে। সে মধুর বচন শব্দ বাংলার মানুষ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছে রবীন্দ্রনাথের শহরে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে, আমরা যারা বাংলার মানুষজন আছি, যারা সংস্কৃতির সঙ্গে সম্পর্ক রাখার চেষ্টা করি, অন্তত যখন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যখন তার পূর্ণভূমি কর্মভূমিতে দাঁড়িয়ে যখন কথা বলি, স্বাভাবিক রাবীন্দ্রিক ভাবনা থাকবে, ছন্দ থাকবে, কিন্তু পাশাপাশি যখন অমর্ত্য সেনের মতো নোবেল লরিয়েট যখন এখানে তার পড়াশোনা সবকিছু কেটেছে, স্বাভাবিকভাবে একটা আবেগ থাকবে। এবার হচ্ছে যে বিভিন্ন ধরনের বিশ্ববিখ্যাত বরেণ্য যারা আছেন, তারা প্রত্যেকেই অবশ্যই শান্তিনিকেতন বোলপুরকে অত্যন্ত কাছের মনে করেন। কিন্তু যেভাবে আক্রমণটা হয়েছে আইসি লিটন হালদারকে, তা শুনেছেন বাংলার মানুষ। তা ইতিমধ্যে রাজ্য সরকারের, যদি তৃণমূল কংগ্রেস ও তার দল কার্যত অনুব্রত মণ্ডলকে ক্ষমা চাইতে বলেছেন, ক্ষমা চেয়েছেন। আচ্ছা, আমি যে কথা গতকাল বলছিলাম যে এআই এর তত্ত্ব হতে পারে, হলো তাই। যদিও পুলিশ বিভিন্ন ধারায় তাকে কমপ্লেন লাগিয়েছেন, ধারা উপধারার কথা বলছি, আসেননি দেখা করতে। তিনি তার উকিল মারফত তিনি পাঠিয়েছেন, বার্তা পাঠিয়েছেন, কিন্তু আদৌ অনুব্রত মণ্ডল কিন্তু বোলপুর থানায় কিন্তু হাজিরা দিলেন না। আসলে তিনি বাঘ, এই অঞ্চলের বাঘ, খুব স্বাভাবিকভাবে তিনি আসবেন, এটা কখনো তো হয় না। এখানকার পুলিশ সুপার আমনদীপ তিনি নিজে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন, ফেস করেছেন। তাই পুলিশ সম্পর্কে যতই আলোচনা করি না কেন, কিন্তু পুলিশের ভালো কাজ যেমন আছে, পুলিশের আবার সমালোচনাও আছে। কিন্তু এখানে বেমালুম বেবক্কা যে সমস্ত ভাষাগুলো প্রয়োগ করা হয়েছে, তাকে আপনার বিপ বিপ দিতেই হবে। আমরা গতকাল বলেছি যে কথা, যে এটা বাংলা সংস্কৃতির সঙ্গে কখনোই খাপ খায় না। তাই বোলপুর আইসিকে যেটা বলা হয়েছে, সেটা কখনোই এই সভ্য রাষ্ট্রীয় কাঠামোতে এটা কখনোই মেনে নেওয়া যায় না। দেখুন, এটা তৃণমূল কংগ্রেস তারা ঠিক করবেন, কি করবেন না করবেন। আমি নয়ন রায় মনে করি যে গণতান্ত্রিক ব্যবস্থার উপর দাঁড়িয়ে যে সংবাদ পরিবেশিত হওয়া উচিত, সেটা হবে। সে যে দলই হোক না কেন, যদি বিরোধী দল হয় তাদের বিরুদ্ধে হবে। পুলিশের বিরুদ্ধে অভিযোগ বিভিন্ন সময় অনেকে করছেন ঠিকই, কিন্তু পুলিশকে সামনে রেখে, পুলিশকে ফোনে যেভাবে কথাবার্তা, যা মধুর বচন, তা নতুন করে কানে হাত দিতে হবে। অনেকে অনেকভাবে কমেন্টস করছেন, বিভিন্নভাবে মতামত দিচ্ছেন। আমরা কোনো মতামত দিইনি, এবং এই অডিও ভাইরাল হয়েছে। দ্য কোয়েরি কোনো রেসপন্সিবিলিটি নয় এই অডিওর ক্ষেত্রে। তাই সামগ্রিকভাবে বোলপুর শহরকে এই মুহূর্তে আধারে, গলিতে, প্রান্তরে, শান্তিনিকেতনে কোণে কোণে কিন্তু এই অনুব্রত মণ্ডল, কেষ্ট মণ্ডলকে নিয়ে কিন্তু আলোচনা শুরু হয়েছে। এটা কাঙ্ক্ষিত ছিল কি? এটা কাঙ্ক্ষিত ছিল না বাংলার সভ্যতার ক্ষেত্রে। আচ্ছা, প্রত্যেকের মনে আছে, কবি শঙ্খ ঘোষকেও তিনি আক্রমণ করতে ছাড়েননি। তিনি বলেছিলেন যে, কে শঙ্খ ঘোষ? তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের নাম শুনেছেন, তিনি কবি নজরুল ইসলামের নাম শুনেছেন, তিনি কবি শঙ্খ ঘোষের নাম শোনেননি। সে সময় দল তাকে বলেছিলেন, কন্ডেম করেছিলেন, কারণ একটা স্বনামধন্য কবি। যাই হোক, এই দুপুরে গলদঘাম পরিস্থিতি, জামাই ষষ্ঠীর বাজার, সেখানে শুনশান থানার সামনে আমি নয়ন রায় মনে করছি যে সংবাদটা যেমন স্টুডিওতেও হবে, তেমনি বাইরেও হবে, এবং সে স্পটে হবে, হচ্ছেও তাই। তাই কে দোষ কে নির্দোষ এর বিচার করার দায়িত্ব যে বিচার ব্যবস্থার, আমি নয়ন রায় বিচারকের জায়গাতে নেই না, আমি পুলিশের ভূমিকায় রয়েছি। এ বাংলার বিভিন্ন সময় যে ঘটনাগুলো পরপর ঘটেছে, তার বিভিন্ন সাক্ষী থাকার অভিজ্ঞতা আমার আছে। সে অভিজ্ঞতার নিরিখ থেকে বলছি যে এটা কিন্তু খুব ভালো মেসেজ গেছে বলে অন্তত আমার মনে হয় না। যে ছবি আপনারা দেখছেন, এটা হচ্ছে বোলপুর থানার ছবি। এবং আমি সারা বাংলায় ঘুরে বেড়াই, সারা দেশ ঘুরে বেড়াই,
অনেকে বলেন ডাকুয়ারি খায় না, মাথায় দেয়, সেটা তো পরে প্রমাণ হবে। আমি গণতান্ত্রিকভাবে সঠিক কথাটা বলছি কিনা এবং কারো পক্ষপাতমূলক আচরণ করছি কিনা। আমরা মনে করি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের ভূমিকাই হচ্ছে এটা নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা। আমি কোনো গদি মিডিয়া নই। তাই আমি মনে করি যেটা ঘটেছে সেটা কাঙ্ক্ষিত ছিল না। রবীন্দ্রনাথ ঠাকুরের শহরে কবিগুরু যেখানে ছত্রে ছত্রে প্রস্ফুটিত বিকশিত বিভিন্ন ভাবনায়, রাবীন্দ্রিক ভাবনায় রবীন্দ্রনাথের নতুন করে এক সংস্করণ কিন্তু অনুব্রত মণ্ডল শুনিয়ে দিয়েছেন। এর উত্তর দেবেন, এর উত্তর এখানকার পুলিশ অবশ্যই দেবেন। এই হচ্ছে বোলপুর থানার সামনে আমি রয়েছি এবং অনেক সহকর্মীরা আমার আছেন এখানে। কিন্তু আমি নয়ন রায় যা বলেছি সেটা হচ্ছে বাস্তবে জমিতে দাঁড়িয়ে কথাগুলো বলার চেষ্টা করছি। ভারতবর্ষ অবশ্য আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনছিলাম, গতকাল বলেছি, তিনি বলেছেন মাই পার্টি ইজ নট ম্যাটার ফর মি বাট নেশন ইজ ইম্পর্টেন্ট। তিনি ঘুরছেন সারা পৃথিবীতে, এই মুহূর্তে পাকিস্তানের সন্ত্রাসবাদের বিরুদ্ধে কার্যতে ঘুরছেন। তিনিও কিন্তু দেশের সার্বভৌমত্ব ধর্মনিরপেক্ষ সম্পর্কে যা বক্তব্য, অত্যন্ত মধুর বক্তব্য, শেখা উচিত অন্তত। এই সামগ্রিকভাবে যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে শহরের যে আলোকিত করেছেন অনুব্রত মণ্ডল, যে ভাষায়, যে যে বিবর্ণতায়, তা কি মলিনতা হয়নি? দেখুন, আমি কোনো দদাস নই, আমি কোনো দাসত্বের সাংবাদিকতা করি না। তাই আমাকে মনে হয় না যে অন্তত আপনারা কোনোভাবে, অনেকে বিভিন্নভাবে চেষ্টা করেন যে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ, না না না, আমি বিভিন্নভাবে বিভিন্ন মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে, গণতন্ত্রের ক্ষেত্রে, ফোর্থ পিলারের ভূমিকা পালন করার ক্ষেত্রে আমি একদম সিদ্ধহস্ত। তাই আমার কথা খুব পরিষ্কার। আমি যে কথা ক্যামেরার সামনে বলি, ক্যামেরার পিছনে কোনোদিন কোনো কথা আমি প্রকাশ করি না, বলিও না, বলার চেষ্টা করি না। পুলিশ অফিসারের তো বাড়িতে পরিবার রয়েছে, তার স্ত্রী রয়েছেন, তার ছেলে মেয়ে রয়েছেন। কি বার্তা যাচ্ছে, কি বার্তা গেল? কেন প্রত্যেকটি পলিটিক্যাল পার্টি সমস্ত সমালোচনা শুরু করলেন? এ বাংলায় চরম চরম গুল বাতাসা নকুলদানা নিয়ে তো অনেক কথা হয়েছে, কিন্তু যে ভাষা কাঙ্ক্ষিত ছিল কি, অনভিপ্রেত ছিল কি, এ ভাষা কি সত্যি ডিকশনারিতে লেখা আছে? নিশ্চয়ই লেখা নেই। তাই জ্যৈষ্ঠের প্রায় শেষ মুখে এই দুপুরে জামাই ষষ্ঠীর দিনে শুনশান রাস্তাঘাট, প্রত্যেকে জামাই ষষ্ঠী নিয়ে ব্যস্ত, আর অনুব্রত মণ্ডলকে নিয়ে চর্চায় চর্চিত চর্বণ হচ্ছে সারা বোলপুর শহর জুড়ে, রাজ্য জুড়ে। বিরোধীরা স্বাভাবিকভাবে আক্রমণ করছেন। এই হচ্ছে গোটা পরিস্থিতি যা আমরা দেখলাম বোলপুর থানার সামনে এসে। হ্যাঁ, এই হচ্ছে পরিস্থিতি। আমরা দেখুন, আবার শুরুতেই বলেছি যে কারো কোনো পক্ষপাতমূলক আচরণের সংবাদ আমি নয়ন রায় করি না। সে সন্দেশখালী হোক, সে পুরুলিয়া হোক, সে বাংলার যে কোনো জায়গায় হোক, বা জম্মু কাশ্মীর হোক, সাম্প্রতিককালে ভারতবর্ষের নেশনের পাশে দাঁড়িয়ে সে সংবাদ আমার মতো ক্ষুদ্র সাংবাদিক সেটা কিন্তু করে এসছে। তাই আমাকে এইভাবে বলে লাভ নেই। আমি মনে করেছি যেটা অনভিপ্রেত ছিল না, এটা কাঙ্ক্ষিত ছিল না, এটা অত্যন্ত বেদনাদায়ক। যদিও তিনি এআই এ তথ্য দিয়েছেন, সে তথ্য তিনি দিতে পারবেন, তা লয়া দিতে পারবেন। আমার সংবাদ শোনার পর যদি কারো রাগ হয়, কারো যদি অত্যন্ত ভয়ঙ্কর ক্ষুদ্র খেপে যান, আমার কিছু করার নেই। আমি হেল্পলেস ম্যান, আমার কাজই হচ্ছে এটা। তাই সুদূর বিভিন্ন দূর থেকে এসছি সংবাদটা পরিবেশন করার জন্য। তাই যেখানে যেখানে ঘটনা ঘটবে সে ঘটনাক্রম অবশ্যই বলবো। যেমন পুলিশের বিরুদ্ধে বিভিন্ন সময় অভিযোগ যখন ওঠে, সংবাদ তো করি আমরা, কিন্তু কোনো রাজনৈতিক নেতা যাকে দেখে সমাজ শিখবে, যাকে দেখে সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, সমাজ কারিগরে তার ভূমিকা রয়েছে, সেই নেতা যদি এই ধরনের বচন, মধুর বচন শোনায়, তার উত্তর কে দেবেন? উত্তর দেবেন এখানকার বোলপুরের যারা মানুষ আছে তারা দেবেন, আমি নয়ন রায় দেবো না। তাই এই ধরনের ভাষা থেকে অন্তত সবাই সংযত থাকা উচিত, আমরাও সংযত গণতান্ত্রিকভাবে। তাই পুলিশ যেমন ডিসিপ্লিন, ইনডিসিপ্লিনকে ডিসিপ্লিনে নিয়ে আসেন, এবিলিটি এবং আইন শৃঙ্খলার প্রশ্নে তারা কাজ করেন। পুলিশের অনেক ভূমিকা থাকে, কিন্তু পুলিশ যদি পড়ে লাট খায় লাট্টুর মতো কোনো নেতার কাছে ফোনে, এবং তার যে সমস্ত শব্দ কানে আঙ্গুল দিতে হয়, ছি, সেই শব্দের আর বাক্যালাপ বা নতুন করে পুনরাবৃত্তি আমি নতুন করে করতে চাইছি না। আপনারা কমেন্টস করবেন, অবশ্যই করবেন। আমি নয়ন রায় মনে করছি এই মুহূর্তে যেটা সংবাদটা হওয়া দরকার, সেই সাংবাদিকতার তাগিদে বোলপুর থানার সামনে আমি রয়েছি। তাই এই শহর অত্যন্ত প্রিয়, অত্যন্ত প্রাচীন, যার সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্ক, যার পূর্ণভূমিতে দাঁড়িয়ে এই শব্দগুলো আকাশে বাতাসে আজকের প্রজন্ম কি শিক্ষা নেবে, এর উত্তর দেবেন রাজনৈতিক নেতা যারা আছেন, রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আছেন, তারা ঠিক করবেন, বিরোধী দল ঠিক করবেন, আমি ঠিক করব না। কিন্তু বেদনার সঙ্গে নিশ্চয়ই পুলিশের কর্ণকুহরে না হোক, হৃদয়ে ব্যথিত করেছে, যার জন্য সংবাদটা করতে হচ্ছে। নমস্কার, আমি নয়ন রায়, বোলপুর।
থানার সামনে রয়েছে বিকবলপুর।